সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে স্মরণ সভা চলছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, স্মরণ সভা কখন শুরু হয়েছে এবং সর্বশেষ তথ্য আমাদের জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে আসন গ্রহণ করেছেন। এর আগে থেকেই আসলে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে আসম হান্নান শাহর স্মরণ সভায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা তারা মিছিল সহ এই মাঠে এসে সমাবেত হয়েছেন। বিএনপি মহাসচিব মঞ্চে রয়েছেন এবং অন্য নেতারা যারা জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখছেন। এরপরেও মহাসচিব প্রধান অতিথি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। তবে এই সমাবেশে হান্নান শাহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন এবং তার যে ভূমিকা ছিল বিশেষ করে ১/১১ সরকারের সময়ে বিএনপিকে সংঘবদ্ধ রাখার বিষয়ে আসম হান্নান শাহর যে ভূমিকা সে সময় সাহসিকতাকে স্মরণ করছেন এখানকার যারা এই জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা। একই সাথে যেহেতু নির্বাচন সামনে, সেই নির্বাচন উপলক্ষে বিএনপির যে ইতিবাচক কাজগুলো আছে, একই সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারটি বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছেন তিনি এবং তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখন জানছেন। তার নতুন করে তারা আবারও হয়তো উজ্জীবিত হচ্ছেন দলের নেতাকর্মীরাও। সেই বিষয়টি আজকের এই সমাবেশে তারা বলছেন বক্তারা, স্থানীয় নেতৃবৃন্দ। এখন স্থানীয় জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখছেন। এরপরে আসলে প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কাপাসিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী।